সকালবেলার রোদ তখনও পুরোপুরি শহরের গায়ে লেগে বসেনি। মানুষজনের ভিড় ধীরে ধীরে বাড়ছে। সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছেন পুলিশ অফিসার রঞ্জিত, বয়স 40-এর কাছাকাছি, চোখে শান্ত কিন্তু দ্বিদৃষ্টি। তিনি পুরো থানার মধ্যে পরিচিত সবচেয়ে সৎ অফিসার। একদিন সকালে ডিউটি করার সময় রঞ্জিত দেখলেন রাস্তায় এক ছোট্ট ছেলে কাঁদছে। সে বলল, তার মা হাসপাতালে, বাবার কাছে টাকা নেই, আর এক স্থানীয় দালাল নাকি সাহায্যের নামে তাদের বাড়ির কাগজ কেড়ে নিতে চায়। রঞ্জিত হাঁটু গেড়ে ছেলেটার চোখের জল মুছে বললেন, চিন্তা করো না, তোমার মা ঠিক সেবা পাবে, আর কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে ছেলেটার বাবাকে হাসপাতালে পাঠালেন। কিন্তু ছেলেটার বলা দালাল আসলে বড় একটি মাদক চক্রের লোক, যাদের টার্গেট ছিল গরিবদের জমি দখল করে নেয়া। থানার সবাই জানে চক্রটির নেতা আলী বক্স অত্যন্ত প্রভাবশালী মানুষ, রাজনীতি, ব্যবসা, সব জায়গায় তার লোক। তাকে ধরতে সাহস কেউ পায় না, শুধু একজন ছাড়া, অফিসার রঞ্জিত। তিনি খবর পেলেন ওই রাতেই একটি বড় চালান ঢুকবে পুরনো গোডাউন এলাকায়। সব প্রমাণ থাকলে আলী বক্সকে ধরতেই পারবেন। সকল পুলিশ অফিসারদের নিয়ে মিটিং বসল। আলী বক্সকে নাম শুনে সকল পুলিশ অফিসার দাঁড়িয়ে কাঁপতে লাগল। রাত 12টা। শহর তখন প্রায় ঘুমিয়ে। রঞ্জিত তার 4 জন সহকর্মীকে নিয়ে বের হলেন। সহকর্মীরা ভয় পাচ্ছিল। স্যার, আলী বক্স খুব শক্তিশালী লোক, আমাদের চাকরি যাবে না তো? রঞ্জিত মৃদু হেসে বললেন, চাকরি হারালে পরে অন্য কাজ করব, কিন্তু অন্যায় দেখেও যদি চুপ থাকি তাহলে মানুষ হতে পারলাম না। তার কথায় সবাই নতুন সাহস পেল। গোডাউনের দরজা আধা খোলা। অভিযান দল নিঃশব্দে ভিতরে ঢুকল। হঠাৎ দেখতে পেল 10-12 জন লোক কার্টন নামাচ্ছে। কার্টনের ভেতর মাদকদ্রব্য ভর্তি। এক মুহূর্ত দেরি না করে রঞ্জিত চিৎকার দিলেন। চিৎকার দিয়ে বলতে থাকেন, পুলিশ, কেউ নড়বে না। সাথে সাথেই গুলি চলতে শুরু করে। অপরাধীরা পালানোর চেষ্টা করে, কিন্তু রঞ্জিত ও তার দল সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যায়। হঠাৎ একটি কালো গাড়ি থেমে গেল। নেমে এলেন আলী বক্স নিজে। চোখে ভয়ের বদলে তাচ্ছিল্য। রঞ্জিত, তোমাকে আমি বহুবার সুযোগ দিয়েছি, এবার আমার কাজে বাধা দিলে তোমাকেই হারিয়ে ফেলব। রঞ্জিত শান্তভাবে বললেন, তোমার হুমকি আমাকে থামাতে পারবে না। তোমার অপরাধের হিসাব আজ দিতে হবে। আলী বক্স বন্দুক তুলতে যেভাবে চেষ্টা করলেন, সাথে সাথে রঞ্জিত এক লাফে এগিয়ে গিয়ে তাকে মাটিতে ফেলে দিলেন এবং হাতকড়া পরিয়ে দিলেন। চারদিকের লোক হতবাক। এত বছরেও কেউ আলী বক্সকে স্পর্শ করার সাহস করেনি। সকালে খবর ছড়িয়ে পড়ে, দুর্ধর্ষ মাদক চক্রের নেতা গ্রেফতার। হাসপাতালে থাকা সেই ছেলেটার মা সুস্থ হল। তারা বাড়ি ফিরে পায়। সেই ঘটনার পর রঞ্জিত শহরের মানুষের চোখে নায়ক হয়ে উঠলেন। কিন্তু তিনি কখনো গর্ব করেননি। তার কাছে সবচেয়ে বড় পুরস্কার মানুষের বিশ্বাস।